অনেকেই বলেন রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রী ছিলেন তার প্রকৃত ভাগ্যলক্ষ্মী। হ্যাঁ, অনেকের মতে যে তিনি সুভদ্রীর থেকেও বেশি ভাগ্যবতী ছিলেন, কারণ যখন রাজ ছিলেন ঢলিউডে এক আনামুখ, তখন থেকেই তিনি রাজের পাশে ছিলেন। কিন্তু কে ছিলেন তিনি, হঠাৎ কোথায় হারিয়ে গেলেন, কেনই বা সেই সম্পর্কের পরিণতি বিচ্ছেদ আর যে মেয়েকে ঘিরে নানান গুঞ্জন, তিনি বা কে ছিলেন? আজ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলিকে আমরা ঢলিউডের এক আদর্শ দম্পতি হিসেবে চিনি। তাদের ছেলে ইউভানকে নিয়ে গড়ে উঠেছে এক সুন্দর স্থিতিশীল পরিবার। রাজের বয়স বা অতীত কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি শুভশ্রীর ভালোবাসায়, কিন্তু রাজের জীবনে প্রথম মধ্যে ঠিকই আমরা ভুলে গিয়েছি রাজ চক্রবর্তী যখন ঢলিউডের নিজের জায়গা করে তোলার জন্য কঠিন সংগ্রামে লিপ্ত, তখন থেকেই কলকাতায় সিনেমা বানানোর স্বপ্ন দিনরাত কাজ করেছিলেন। ঠিক সেই সময়ই তার জীবনে আসেন শতাব্দী মিত্র। তিনি বিনোদন দুনিয়ার কেউ নন, সাধারণ এক মেয়ে, কিন্তু হৃদয় ছিল অসাধারণ। একটি টিভি চ্যানেলে কাজ করতে গিয়ে রাজ আর শতাব্দীর আলাপ থেকে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব ঘিরে ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। পরিবারের আপত্তি সত্ত্বেও ভালোবাসার টানে তারা বিয়ে করেন 2006 সালে। তখন অনেকেই বলেছিলেন শতাব্দীর রাজের প্রকৃত লাকির চার, কারণ বিয়ের পর থেকে রাজের কেরিয়ার যেন হঠাৎ করে বদলে যেতে থাকে। একটার পর একটা প্রজেক্ট পরিচালনার সুযোগ এবং ধীরে ধীরে জনপ্রিয়তা। তবে সময় সম্পর্কের সত্যি পরীক্ষা নেয়। কিছু বছর পর থেকে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হতে থাকে। কেন সেই প্রশ্নের জবাব কেউই সাড়া দেয়নি। তবে ইন্ডাস্ট্রির গুঞ্জন ছিল অন্য এক নারীর প্রবেশেই নাকি ভাঙ্গন ধরেছিল তাদের সংসারে। কেউ কেউ বলেন সেই নারী একজন অভিনেত্রী ছিলেন, কেউ আবার বলেন সেটি ছিল শুধু এক গুজব। যাই হোক, শেষ পর্যন্ত রাজ ও শতাব্দীর বিচ্ছেদ পথে হাঁটেন। এরপর রাজের জীবনে আসেন শুভশ্রী গাঙ্গুলি। প্রথম বন্ধুত্ব, তারপরে প্রেম এবং এরপরে বিয়ে। আজ রাজ শুভশ্রী দম্পতি শুধু বাস্তব জীবনে নয়, সামাজিক মাধ্যমেও এক জনপ্রিয় জুটি। শুভশ্রী সবকিছু জেনেও রাজকে গ্রহণ করেছেন। রাজও বলেন এখন তিনি কেবল নিজের পরিবার ও স্ত্রীর ওপরই ভরসা রাখেন। আগে যেভাবে সবার ওপর সহজে বিশ্বাস করে ফেলতেন, এখন আর করেন না। টলিও পাড়ায় কাজ করতে প্রায় 25 বছর পেরিয়ে গেল রাজের। চ্যালেঞ্জ, অভিজ্ঞতা আর সফলতা এই দীর্ঘ যাত্রায় অনেকে এসেছেন, কেউ থেকেছেন, কেউ হারিয়ে গেছেন। তবে আপনি কি মনে করেন শতাব্দী মিত্রই কি ছিলেন রাজের ভাগ্যলক্ষ্মী, নাকি আজকে শুভশ্রী তার সত্যিকারের জীবনসঙ্গী? কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে শেয়ার করতে ভুলবেন না এবং অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।